শরীর ঠিক লাগছে এখন? ঝিল্লি আসছে তোমার খাবার নিয়ে, ওই খাবার আগে কটা ওষুধ খেতে হবে তোমার। খাবো না আমি। সব কি হচ্ছে? সব কি অবাধ্যতা? তোমার দেখ কিচ্ছু খাবো না আমি। তুমি কি আমার গার্জেন না তো? ও তার আগে তুমি বলো তো কংস মামা, তুমি আমায় আমার ড্যাডি থেকে কেন আলাদা করে দিতে চাইছো? কেন তুমি স্কুলের ম্যামদের বলে আমায় জোর করে এখানে নিয়ে এলে? ড্যাডি এলে তো ড্যাডি নিয়ে আসতো। মোমো, সব কি বলছো তুমি? আসলে তুমি বোধহয় আমার আর আমার ড্যাডির ইউনিটিটা সহ্য করতে পারছো না, তাই না? আমি, কোকো, মিষ্টি আমরা চলে যাব, মাম্মাও চলে গেছে, আর ঝিল্লিও চলে যাবে। তুমি এটা মেনে নিতে পারছো না বলো? মোমো, তুমি কিন্তু এবার তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। ঠিক বলেছি, তাই তো তুমি আরো রেগে যাচ্ছ। ড্যাড তো আসছিল আমায় নিতে। এই পুরোটার মধ্যে তোমায় কে ইন্টারফেয়ার করতে বলেছিল কংস মামা? সেসব আলোচনা আমি তোমার সাথে করবো না। বলো, করতে পারবেও না। তাহলে শোনো, তোমার ড্যাডিকে ফোনে পাওয়া যায়নি। তোমার ড্যাডি ফোনটা সুইচ অফ করে রেখেছিল। তাই জন্য প্রিন্সিপাল ম্যাম তোমার ড্যাডিকে না পেয়ে আমাকে ফোন করেছিলেন। মিথ্যে কথা, ড্যাডি তো বলে গেল আমায়। হ্যাঁ, ওয়ান সেকেন্ড, কি বললে? ড্যাডি বলে গেল মানেটা কি? যে এসেছিলে ও তার মানে এখানে এসে তোমাকে ভুলভাল বুঝিয়ে ব্রেন ওয়াশ করে চলে গেছে। একদম ঠিকটা বুঝিয়ে গেছে। বুঝিয়ে গেছে যে তুমি পচা। তুমি আমায় ড্যাডির থেকে কেড়ে নিতে চাও। মোমো, বিহেভ ইয়োরসেলফ। তুমি ঝিল্লিকে কোলে নিয়ে স্পোর্টসও ড্যাডিকে হারিয়ে দিলে, এখানেও কিছু করতে দিলে না। সব ক্রেডিট তুমি একা নিয়েই শিমুলপুরের জেলে আমাদের আটকে দেবে, তাই না? যাতে আমরা কোনোদিনও ফ্রিডম না পাই, বিদেশে না যেতে পারি, ড্যাডির সাথে হ্যাপি না থাকতে পারি। তুমি আসলে খুব পচা, 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 ভীষণ পচা। প্লিজ চলে যাও কংস মামা, প্লিজ লিভ মি অ্যালোন। তুমি আমায় ড্যাডি থেকে কেড়ে নিতে চাও। তুমি ঝিল্লিকে কোলে নিয়ে স্পোর্টসও ড্যাডিকে হারিয়ে দিলে, এখানেও কিছু করতে দিলে না। সব ক্রেডিট তুমি একা নিয়ে শিমুলপুরের জেলে আমাদের আটকে দেবে, তাই না? যাতে আমরা কোনোদিনও ফ্রিডম না পাই, বিদেশে না যেতে পারি, ড্যাডির সাথে হ্যাপি না থাকতে পারি। তুমি আসলে খুব পচা, 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 ভীষণ পচা। আমার শেষ ইচ্ছে আমার ছেলে মেয়েরা শিমুলপুরায় মানুষ হোক। তোর বোনের জন্য এইটুকু করতে পারবি তো দাদা? বল দাদা, বল। আমি পারলাম না রঞ্জা, আমি হেরে গেলাম। প্লিজ চলে যাও কংস মামা, প্লিজ লিভ মি অ্যালোন। প্রেসক্রিপশনটা বেডে আছে, আর ওষুধগুলো मांगी थी थोड़ी थोड़ी बारिश, खाइए दियो। क्या गुनाह हुआ जो दे दी तूने आतिशे ऐ खुदा। मांगी थी छोटी छोटी ख्वाहिशें, जाने क्यों तू एक ना सुने। क्या गिला क्या शिकवा करे, जो सपने बुने कहीं के ना रहे। কি বলছিলি তুই? কি বলছিলি এগুলো? একদম ঠিক বলেছিস ঝিল্লি। তুই কংস মামাকে সাপোর্ট না করে আমার ড্যাডিকে সাপোর্ট কর, কারণ আমার ড্যাডি খুব ভালো, কংস মামার মতন পচা না। মোমো,
কি ব্যাপার হলো? ঝিল্লি চেঁচাচ্ছে বাচ্চাদের ওপর? এটা তো বিশাল বড় রেড। মানে মা বাচ্চাদের ওপর চিৎকার চেঁচামেচি করলে তার চেয়ে খারাপ আর কি বা হতে পারে? না না লীলা, বলছি আমি যতদূর ঝিল্লিকে চিনি ও এরকম মেয়ে নয়। হয়তো গুরুতর কিছু একটা ঘটেছে, তার জন্য ও এমনটা করছে। তুই আমায় বকছিস ঝিল্লি? কোনোদিনও তুই আমায় এরম ভাবে বকিসনি। যেটা করা উচিত আমি সেটাই করছি। এতদিন ধরে তোর সবটা আমরা বুঝেছি, তোর ইমোশন, তোর ড্যাডির কাছে যাওয়ার ইচ্ছে, সবটা বুঝেছি। কিন্তু এবার তুই সব সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তোর মুখে যা আসছে তুই না জেনে শুনে তাই বলে যাচ্ছিস। তোর সাহস কি করে হয় মোমো? ড্যাডি আমায় বুঝিয়ে ভুল বুঝিয়েছে। তোর ড্যাডি তোকে দিনের পর দিন ভুল বুঝিয়ে যাচ্ছে। সত্যিটা জানতে চাস? আজ তুই না চাইলেও আমি তোকে সবটা বলবো। কারণ তোদের বড় করাটা যেমন আমাদের দায়িত্ব, তেমন বড় হওয়াটাও তোদের দায়িত্ব মোমো। তুই জানিস তোদের কংস মামা নিজের ব্যবসা নিয়ে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল। কি হবে ব্যবসায়, কি না হবে। আজকে আজকে একটা বড় ডিল ছিল, কিন্তু কিচ্ছু না ভেবে, কিচ্ছু না শুনে, শুধুমাত্র তোর শরীর খারাপ শুনে সবটা সবটা ছেড়ে কিন্তু এখানে ছুটে এসছে মোমো। ভালো খারাপ কি কেন আদৌ ম্যানেজ করা যাবে কিনা কিচ্ছু ভাবেনি, কিচ্ছু ভাবেনি। ছুটতে ছুটতে তোর কাছে এসছে তোর শরীর খারাপ শুনে মোহ। আর তোর ড্যাডিকে জানিস ফোনের পর ফোন করা হয়েছে, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি, তার ফোন সুইচড অফ। হ্যাঁ হতে পারে, হতে পারে কংস মামা তোদের রক্তের সম্পর্কের ড্যাডি নয়, কিন্তু একটা কথা বলতে পারি ড্যাডির দায়িত্ব যদি কেউ পালন করতে পারে সেটা তোদের কংস মামা। সবার থেকে বেস্ট যে চৌধুরী না, কোনোদিনও তোদের কংস মামার ধারে কাছে আসতে পারবে না মোহ, কোনোদিনও না। মোমো এবার প্লিজ নিজের চোখটা একটু খোল। সামনে কোর্ট কেসের ডেট এগিয়ে আসছে, তোকে তোকে প্রশ্ন করা হবে তুই কার কাছে থাকতে চাস, তোর ড্যাডির কাছে না আমাদের কাছে। আজ যে জায়গাটাকে জেল ভাবছিস না জানিস তো, এই ঝিল্লি চৌধুরী ছোটবেলা থেকে সেই সেফ স্পেসটা পাওয়ার জন্য না কেঁদে কেঁদে মরেছে। ওই যে চৌধুরী তোকে একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছে, তোর জীবনটা কিন্তু নরক করে দেবে মোমো। আমি এটা বলতে পারি, যতই আমার দাদা হোক, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই। কংস মামার থেকে ভালো প্যারেন্ট না মোমো তোদের তিনজনের জন্য আর কেউ হতে পারে, কেউ না। সুজনে সুজনে রয়েছি যেন